আসসালামু আলাইকুম মায়ের দর্শক আবারও কিন্তু ফিরে এসেছি লাইভে সাদমান এন্ড আহিয়ান দ্বিতীয় নাইট মিনি ফুটবল 2026 ইংরেজির এই মুহূর্তে কিন্তু তৃতীয় নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুলু ফুটবল দল আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের জার্সি পরে খেলবে এবং পশ্চিম বাগিরঘাট 2 অর্থাৎ 2 নম্বর দল পশ্চিম বাগিরঘাট 2 এই মুহূর্তে খেলবে আসমানি রঙের জার্সি পরে। এখানে কিন্তু নয়ন রয়েছে, ভারে খেলবে, অনেক ভালো ভালো খেলোয়াড়রা রয়েছে, নাম না জানা প্লেয়াররা রয়েছেন এই মুহূর্তে সাথেই থাকবেন। এখানে কিন্তু নুরুলও রয়েছে দেখতে পাচ্ছি, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে খেলে তাকে, চন্দরপুরেরই কৃতি ফুটবলার, ওনারা খেলবেন, সাথেই থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, উভয় টিমের দলীয় ক্যাপ্টেনদের নিয়ে কিন্তু রেফারি ইমরান আহমেদ কিন্তু এখানে টস করছেন, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যাদেরকে ডিসপ্লেতে স্ক্রিনে যাদেরকে তুলে ধরছি ওনারা হচ্ছে পশ্চিম বাগিরঘাট 2। এই মুহূর্তে অন্য পাশে রয়েছে কিন্তু দুলু ফুটবল দল, এটা অসম্ভবত এই পশ্চিম বাগিরঘাটে। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ধারাভাষে যিনি রয়েছেন উনি আমার পাশে চলে আসছেন, সাথেই থাকবেন। আমরা এই মুহূর্তে অফিসিয়াল ধারাভাষে অনেককে নিয়ে আসবো, সাথেই থাকবেন প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এখানে কিন্তু অনেক খুব ভালো ধারাভাষ্য করে তাকে আমরা একটু নিজের অফিসিয়াল ধারাভাষ্যে কিন্তু অনেককে নিয়ে আসবো, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আসলে আইও অনেক তুমিও না বইয়ে ধারাভাষ্য করলে ওই যুগে মাতো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ম্যাচ শুরু হতে যাচ্ছে। ও কাউন্টারে বলে চলে গেল মাঠের বাইরে, কাজে লাগাতে পারে দেখা যাক আবার খুব সুন্দর করে পাস
সুন্দর পাস ওয়ান পাস দিয়ে গেছে সেই প্লেয়ারের বাধা সেই জার্সি দেখতে পাচ্ছি দেখা যাক সেই পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল সুন্দর পাস দিলেন জার্সি নাম্বার 10 বলটি চলে গেল মাঠের বাইরে কাজে লাগাতে পারলো না কোনো প্লেয়ার এ পর্যায়ে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছেন তারা হচ্ছে পাটনার রেদওয়ান ফুটবল দল বনাম পশ্চিম বাগেরহাট ফুটবল দল পাটনার ফুটবল দল বনাম পশ্চিম বাগেরহাট ফুটবল দল পাটনার ফুটবল দলের হয়ে যারা খেলবেন তারা হচ্ছে হাবিব আবিদুল জামরুল মুন্না নজরুল অতিরিক্ত হিসেবে খেলবেন সালেহ আল আমিন পশ্চিম বাগেরহাট ফুটবল দলের হয়ে যারা খেলবেন তারা হচ্ছে করিম নয়ন শিপন হাসান মুন্না অতিরিক্ত কোনো প্লেয়ার নেই পর্যায়ে পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল দেখা যাক কাউন্টার অ্যাটাকের চেষ্টা কিন্তু না প্লেয়ারের বাধা আবারও পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল দেখতে পাচ্ছি পার্টনার এন্ড রেদওয়ান বল ছিল কিন্তু জার্সি নাম্বার 11 এর বাধা বলটি চলে গেল মাঠের বাইরে দেখতে পাচ্ছি রেদওয়ান ফুটবল দলের অনুকূলে বল খুব সুন্দর 1-to-1 পাস দিয়ে গেছেন সেই রেদওয়ান ফুটবল দলের সকল প্লেয়ার বাগেরহাট পশ্চিম পাড়ের অনুকূলে বল থ্রো মারবেন জার্সি নাম্বার 7 খুব সুন্দর ব্যাক পাস রেদওয়ান ফুটবল দলের অনুকূলে বল লং পাস দেওয়ার চেষ্টা আবারও পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল দেখা যাক লং টান পাস দেওয়ার চেষ্টা কিন্তু সেই প্লেয়ারের বাধা রেদওয়ান ফুটবল দলের অনুকূলে বল জার্সি নাম্বার 11 পায়ে বল পাস দেওয়ার চেষ্টা কিন্তু গোলকিপারের পায়ে বল সুন্দর পাস দিয়ে গেছে সেই পশ্চিম বাগেরহাটের সকল প্লেয়ার রেদওয়ান ফুটবল দলের বাধা আবারও পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল খুব সুন্দর 1-to-1 পাস দিয়ে গেছেন দু টিমই সেই পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল খুব সুন্দর 1-to-1 পাস দিয়ে গেছে সেই পশ্চিম বাগেরহাট রেদওয়ান ফুটবল দলের অনুকূলে বল সুন্দর পাস দিলেন জার্সি নাম্বার 11 এর কাছে লং পাস দেওয়ার চেষ্টা সেই জার্সি নাম্বার 22 বলটি চলে গেল মাঠের বাইরে থ্রো মারবে পশ্চিম বাগেরহাট সুন্দর পাস দেওয়ার চেষ্টা কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে দেখা যাক পশ্চিম বাগেরহাটের অনুকূলে বল খুব সুন্দর 1-to-1 পাস দিয়ে গেছে পশ্চিম বাগেরহাট সেই রেদওয়ান ফুটবল দলের অনুকূলে বল খুব সুন্দর একটি পাস ব্যাক পাস দেখা যাক 1-to-1 পাস দিয়ে গেছে রেদওয়ান ফুটবল দল ডিফেন্ডারের বাধা রেফারির বাঁশি সম্ভবত ফাউলের সম্ভাবনা ওটা আরিকে ওটা দিলে বললেন যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি দুলু ফুটবল দল কিন্তু সাদা রঙের জার্সি পরে খেলছে এবং আসমানি রঙের জার্সি পরে খেলছে কিন্তু পশ্চিম বাগেরহাট ফুটবল দল সাথেই থাকবেন আর আজকে যারা বাসে রয়েছেন অনেক হোসেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি
খুব চমৎকার ভাবে কিন্তু অফিসিয়াল দ্বারা অবশ্যই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া পয়েন্ট 24 পক্ষ থেকে সাথেই থাকবেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু 3 নম্বর কোয়ার্টার ফাইনাল চলতেছে, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাগেরহাটে অনেকগুলো বল ছিল, কিন্তু দোলো ফুটবল দলের সেই প্লেয়ারের বাধা। পশ্চিম বাগেরহাটে অনেকগুলো বল, পশ্চিম বাগেরহাটে অনুকূলে বল, আবারও লং শট, বলটি চলে গেল মাঠের বাইরে। কোনো প্লেয়ার না থাকার কারণে কেউ কাজে লাগাতে পারেননি সেই শট। পশ্চিম বাগেরহাটে অনুকূলে বল, ব্যাক পাস, সুন্দর পাস দিয়ে গেছে সেই পশ্চিম বাগেরহাট। বলটি চলে গেল মাঠের বাইরে, সুন্দর পাস দিয়ে গেছে, লং শট, বলটি চলে গেল মাঠের বাইরে। দেখা যাক পশ্চিম বাগেরহাটে অনুকূলে বল, লং পাস দেওয়ার চেষ্টা, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। দোলো ফুটবল দলের অনুকূলে বল, খুব সুন্দর 1-1 পাস দিয়ে গেছে দু টিমই। রেফারির বাঁশি, সম্ভবত ফাউলের সম্ভাবনা, দেখা যাক। সাদমান এন্ড আইহিয়ান দ্বিতীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2026। ইতিমধ্যে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে পশ্চিম বাগেরহাট ফুটবল দল বনাম দোলো ফুটবল দল। সম্ভবত প্লেয়ার ইঞ্জুরি, দেখা যাক। দোলো ফুটবল দলের একটা প্লেয়ার সম্ভবত ইঞ্জুরি। দোলো ফুটবল দলের অনুকূলে বল, লং শট, বলটি চলে গেল মাঠের বাইরে। রেফারির বাঁশি। পশ্চিম বাগেরহাটের যদি কোনো প্লেয়ার বল করতে পারে তাহলে পশ্চিম বাগেরহাটের যে কোনো প্লেয়ার যদি গোল করতে পারে তাইলে মাইবুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা উপহার দেওয়া হবে। দেখতে পাচ্ছি পশ্চিম বাগেরহাটের বল, খুব সুন্দর সেই পশ্চিম বাগেরহাটের সকল প্লেয়ার বলটি চলে গেল মাঠের বাইরে। পশ্চিম বাগেরহাটের বল, পাস, খুব সুন্দর 1-1 পাস সেই পশ্চিম বাগেরহাট। সেই ডিফেন্ডার সুন্দর একটি বল বের করে দিলেন। বাগেরহাট পশ্চিম বাগেরহাটের বল, খুব সুন্দর 1-1 পাস দেখেছে সেই পশ্চিম বাগেরহাটের সকল প্লেয়ার। আক্রমণে প্লেয়ারকে পাস দেওয়ার চেষ্টা, কিন্তু দোলো ফুটবল দলের অনুকূলে বল, খুব সুন্দর শট, 1-1 পাস দেখেছে দোলো ফুটবল দলের সকল প্লেয়ার। পাস দেওয়ার চেষ্টা, কিন্তু প্লেয়ারের বাধা, সেই জার্সি নাম্বার 7
যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। অনেকে অনেক সুন্দরভাবে ধারাভাষ্য করে যাচ্ছেন। আমি আবারও ফিরে এসেছি আক্রমণে। পাল্টা আক্রমণ চলতেছে। 0-0 অবস্থানে রয়েছে দুলু ফুটবল দল 0 এবং পশ্চিম বাগেরহাট 0। যাই হোক প্রিয় দর্শক, নুরুল থেকে সামনে বাড়িয়েছেন, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থান রয়েছে। প্রথমাদের শেষ পর্যায়ে এই মুহূর্তে রেফারিতে রয়েছেন ইমরান হোসেন। দেখা যাক নাম্বার 7 মধ্য মাঠে আবারও নাম্বার 2 সাইডে পাস দিয়েছেন। এখানে নুরুল রয়েছেন। ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রে খেলে থাকে নাম্বার 11 নুরুল, অনেকটা লম্বা। যাই হোক প্রিয় দর্শক, সামনে বাড়িয়েছিলেন আবিদুলের উদ্দেশ্যে। আবিদুলকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 10, খুব ভালো ফুটবল খেলে থাকে। এই মুহূর্তে 0-0 অবস্থানে রয়েছে। যখন তখন শেষ বাঁশি, প্রথমাদের শেষ বাঁশি আমরা শুনতে পারবো, সাথেই থাকবেন। আক্রমণে কিন্তু পশ্চিম বাগেরহাট, ও মাই গড, এক্সিলেন্ট শট, সরাসরি বল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারে যিনি রয়েছেন খুব স্বাস্থ্যবান, অসাধারণভাবে উভয় বারে কিন্তু অনেক স্বাস্থ্যবান রয়েছেন। এখানে নয়ন রয়েছেন। যাই হোক নাম্বার 2 সরাসরি বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে রয়েছে, সাথেই থাকবেন। এখানে কিন্তু আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ দুটি টিম কিন্তু ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। কাঠমেস্তরি ফুটবল দল কালিজুরি কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। সাথে কিন্তু প্রবাসী ফুটবল দল শিখপুরও কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই মুহূর্তে দুটি টিম থেকে তো একটি টিম উইনার হবে এবং একটি টিম তো মাইনাস হবে। যাই হোক এই ম্যাচ থেকেও একটি টিম আমরা সেমিফাইনাল পেয়ে যাব, অর্থাৎ 3টি টিম কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে এবং সেখানে গিয়ে কিন্তু টচ হবে। টচের মধ্য দিয়ে একটি টিম সরাসরি ফাইনালে চলে যাবে এবং দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু সরাসরি সেমিফাইনাল হবে এবং পরবর্তীতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যাই প্রিয় দর্শক, এখনও কিন্তু দুটি ম্যাচ রয়েছে, এরপরে সাথেই থাকবেন। বাঁশি এবং ফাউল, নুরুল থেকে আবিদুল নাম্বার 10, অসাধারণ খেলে তাকে কিন্তু শিবনের এই মুহূর্তে ফাউল। আবিদুলকে এক্সাইটেড মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দুটি বাই খেলছে এই দুলু ফুটবল দলের, সাথেই থাকবেন। নাম্বার 2 মধ্য মাঠে নাম্বার 22, এখনো ওনার নিয়ন্ত্রণে বল, এখনো রয়েছে কিন্তু না, বল মাঠের বাইরে। অসাধারণ আলী আকবর, ফাইনালে কে ভাই ইতিমধ্যে তো জানিয়ে দিয়েছি, ইকবাল আহমেদ, দেনাজ ভাই, তামিল ভাই এই মুহূর্তে সবাই লাইভে যুক্ত রয়েছেন। অর্থাৎ মধ্য বিরতি, খেলার ফলাফল কিন্তু 0-0 প্রথমাদের শেষ পর্যায়ে কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে উভয় টিম। মধ্যবিরতি প্রিয় দর্শক, এই ম্যাচ কিন্তু কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সাদমান অ্যান্ড আহিয়ান ফুটবল দলে আহিয়ান 2026 মিনি নাইট ফুটবল লিগের কিন্তু শেষ কোয়ার্টার ফাইনাল। দুটি টিম কিন্তু এই মুহূর্তে সেমিফাইনালে উঠে বসে আছে। এই মুহূর্তে প্রথম খেলায় আমরা দেখতে পেরেছিলাম বাগেরহাট ফুটবল দল এবং কাঠমেস্তরি ফুটবল দল কালিজির মধ্যকার খেলা হয়েছিল। সেই খেলায় কিন্তু প্রথম রাউন্ড অর্থাৎ দ্বিতীয় আর কোনো গোল হয়নি, ট্রাইবিকারে গিয়ে কিন্তু জয়লাভ করে কাঠমেস্তরি ফুটবল দল এবং সেমিফাইনাল নিশ্চিত করে। এবং পরবর্তী ম্যাচ কিন্তু শিখপুর এবং বাগেরহাটের মধ্যকার হয়েছিল। আবারও সেই ম্যাচেও কিন্তু শিখপুর ফুটবল দল একটি গোল করে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে। এই মুহূর্তে কিন্তু যে দুটি শক্তিশালী দল খেলছে ওনাদের মধ্য থেকেও কিন্তু একটি দল সেমিফাইনালে উঠে যাবে। যাই হোক প্রিয় দর্শক, অনেক দর্শকরা কিন্তু প্রবাস থেকে খেলাগুলো দেখতে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হানিফ ভাই এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট দিচ্ছেন, আমি এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি। পরবর্তীতে আপনার নকগুলো আমি ফলো করব। এই মুহূর্তে কিন্তু আমি লাইভে যুক্ত রয়েছি। যাই হোক প্রিয় দর্শক, আবারও কিন্তু খেলা প্লে হচ্ছে। মাঠে অনেক কুয়াশার আক্রমণ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জানি না কতটুকু আপনাদের মাঝে খেলাগুলো উপভোগ করে দিতে পারছি। এখানে কিন্তু আমার পাশে সদ্যও আমার মামু রয়েছেন, আবুল হাসান রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আমি এই লগ্নে কিন্তু প্রায় 150 থেকে 200 টাকার গুয়া খাওয়াইয়া আসছি।
অসাধারণ মুহূর্ত। যাই হোক, অনেক মায়াবী মনের মানুষ কিন্তু আমার মামু। ওনার বাড়িতে কিন্তু আমার এই মুহূর্তে বাইকটি রয়েছে। উনি কিন্তু খুব আন্তরিক মনের মানুষ, খুব ভালো মনের একজন মানুষ, কিন্তু ওনার কুচি কুচি দাড়িও রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরো দর্শক, হাজার হাজার দর্শক। যাই হোক প্রিয় দর্শক, এই মাঠটি কিন্তু অনেক সুন্দর। যাই হোক, যে আয়োজন করেছিলেন আয়োজক কমিটির সুন্দরভাবে কিন্তু ক্রস চিহ্ন দিয়ে, এক্স চিহ্ন দিয়ে বেলুনগুলো ফুলিয়েছিলেন। এখানে অনেক সুন্দর আয়োজন করেছিলেন। সেই অনুযায়ী কিন্তু দর্শকরা অনেকটা মাইনাস পয়েন্টে রয়েছে। যাই হোক দর্শক, এখানে কিন্তু আজকের ফাইনাল ম্যাচে কিন্তু ফার্স্ট প্রাইজ একটি টিভি রয়েছে, একটি উন্নত মানের ফ্রিজ রয়েছে এবং সেকেন্ড প্রাইজ একটি টিভি রয়েছে। আবারও খেলা প্লে হয়েছে, সাথেই থাকবেন। আক্রমণে পশ্চিম বাগেরহাট কাজে লাগাতে পারেনি নাম্বার 7। মাই গড, তোমাকে বাইরে চলে যেতে হবে। একটি প্লেয়ার দুটি শট যদি লং করে আপনাকে মাঠের বাইরে একটি চান্স প্রথমত দেওয়া যায়। এখানে লাস্ট চান্স রয়েছে নাম্বার 7-এর জন্য। আবারও মাঠের বাইরে জামরুলকে আমরা দেখতে পাচ্ছি। এখানে নাম্বার 5 খুব ভালো ফুটবল খেলে থাকে জামরুল, আসিরগঞ্জ থেকে এসেছে। নুরুল মধ্য মাঠে, পাল্টা আক্রমণ। দর্শক সাথেই থাকবেন। ইমরান ভাই কিন্তু বারবার আমার লেন্সের সামনে চলে আসছেন। বল মাঠের বাইরে জামরুলকে আমরা দেখতে পাচ্ছি। এখানে নাম্বার 5 বল বসাচ্ছেন দুলু ফুটবল দলের অনুকূলে। ও মাই গড, সরাসরি আমাকে আক্রমণ করেছে বল। যাই হোক প্রিয় দর্শক, অজিতকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মাঠের বাইরে নাম্বার 11, নাম্বার 12 সামনে বাড়িয়েছেন। 22 আবারও মাইনাস করেছে পশ্চিম বাগেরহাট। বাগেরহাটের 3 নম্বর টিম এই মুহূর্তে খেলছে। জানি না এই মুহূর্তে এই টিম, একটি টিম তো সেমিফাইনালে যাওয়ার কথা, যেহেতু 3টি টিমের মধ্যে দিয়ে যদি একটি টিম ফাইনাল অর্থাৎ সেমিফাইনালে না যেতে পারে তাহলে কি হবে। যাই হোক প্রিয় দর্শক, নুরুল সামনে বাড়িয়েছিলেন আবিদুলের উদ্দেশ্যে। ও মাই গড, জামরুল বড়বার হলে নিশ্চিত হেডের মধ্য দিয়ে স্কোর লাইনে যুক্ত হয়ে যেত আবু হামজা। সাথেই থাকবেন। ফাইনালে কে ভাই, ফাইনালও এখনো ফরের ম্যাচ পরে কিন্তু ও ম্যাচ শেষে বোঝা যাইব, খেয়ে যাইব ভাই। একটু ধৈর্য ধরক্কা, খেলাগুলো ধরক্কা আবু হামজা। নুরুল, আবিদুল নাম্বার 10 মাইনাস করেছিলেন, গোলার সম্ভাবনা। ওর ছোট্ট ভাই কাজে লাগাতে পারেনি CR7। ও কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে কিন্তু পশ্চিম বাগেরহাট নাম্বার 2 সরাসরি। ও মাই গড, এইরকম শট হবে। 5 থেকে 10টি শট এইরকম টার্গেট করে কিন্তু সরাসরি শট করলে কাজে লাগতে পারে। এইরকম এক্সাইটেড মুহূর্তে আবারও ফাউল, রেফারির বাঁশি। জামরুল, নুরুল সরাসরি। নুরুল, তোমাকে স্লো শট করতে হবে, যেহেতু এটা মিনি ফুটবল খেলা। কালিজুরি কি ফাইনালে, সেমিফাইনালে বাই সেমিফাইনালের সাথেই থাকবেন। সরাসরি নাম্বার 2 ডিফেন্স লাইন থেকে সরাসরি শট করছে, যখন তখন কিছু একটা গটিয়ে দিতে পারে নাম্বার 11, নাম্বার 2 বল মাঠের বাইরে। রাসেল শক্ত অবস্থানে রয়েছিল, কিন্তু এখানে
তোমাকে মাঠের বাইরে চলে যেতে হবে, পরপর 2টি শট করেছো। মিনি ফুটবলে কিন্তু এরকম শট করলে চলবে না। যাই হোক, 4টি প্লেয়ার নিয়ে এই মুহূর্তে খেলতে হচ্ছে কিন্তু দুলু ফুটবল দলকে, সাথেই থাকবেন। আচ্ছা বল দিয়া লো ইয়ার বল আইব সরাসরি অ্যাঙ্গেল শট, বল মাঠের বাইরে। সামনে বাড়িয়েছেন নুরুল, জামরুল, ও মাই গড, সুযোগ ছিল, কাজে লাগাতে পারেন, ফাউল। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে রেফারি ইমরান হোসেন কিন্তু বারবার গড়ির দিকে তাকাচ্ছেন, যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা শুনতে পারবো। অর্থাৎ এই অবস্থানে যদি স্কোর লাইন থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি ট্রাইবিকার আমরা দেখতে পারবো। আবিদুলের উদ্দেশ্যে দিয়েছিলেন হ্যান্ডবল। ও ফাউল, ফাউল করা হয়েছে, এখানে কার্ড দেখানো হবে। ইয়েস ইয়েস, হলুদ কার্ড। অর্থাৎ 1 মিনিটের জন্য হয়তো আপনাকে মাঠের বাইরে চলে যেতে হবে, এখানে নিয়ম জানি না কীরকম। যাই হোক, সতর্ক করা হয়েছে 1 মিনিটের জন্য, নয়তো দেখা যাক। ইয়েস, আপনাকে মাঠের বাইরে চলে যেতে হবে 1 মিনিটের জন্য। কুয়াশার অনেক আক্রমণ রয়েছে কিন্তু কালিজুরি ফাইনালে নি ভাই, কালিজুরি সেমিফাইনালও ভাই। নুরুল মাইনাস করেছেন জামরুলের উদ্দেশ্যে, এখান থেকে শট হবে আবিদুল। অসাধারণ পাস ছিল, কাজে লাগাতে পারেনি। এখানে কিন্তু উভয় টিমই কিন্তু একই এলাকার, কিন্তু প্লেয়ারগুলো সব কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি হায়ার এনেছেন এখানে, উভয় টিমই কিন্তু, সাথেই থাকবেন। আবিদুলকে কিন্তু সতর্ক করলো এই মুহূর্তে রেফারি ইমরান হোসেন। নুরুল, এখান থেকে শট হবে নুরুল। আরো লাল নম্বর গেম হয়েছে জীবন দিয়ে মামা। শাফি আহমেদ ভাই, ফাইনাল এখনো 2 ম্যাচ আছে ভাই, 2 ম্যাচ পরে জানানি যাইব ফাইনাল। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবিদুল নাম্বার 7, জামরুল আবারও কাকে দিবেন, সরাসরি দুর্বল শট। নয়ন রয়েছেন এখানে কিন্তু পশ্চিম বাগিরঘাটের গোল পোস্টে, অসাধারণভাবে খেলে তাকে সেই নয়ন নাম্বার 10 বল বসাচ্ছেন। ও মাই গড, সামনে বাড়িয়েছিলেন, গোলের সম্ভাবনা কিন্তু না,
অসাধারণভাবে খেলে যাচ্ছেন। অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছেন। এই ম্যাচে কিন্তু দর্শকরা কিন্তু কম, প্রথম দুটি ম্যাচেই কিন্তু অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছিলেন। সাথেই থাকবেন নাম্বার 7 আবিদুলের ছোট্ট ভাই। এই মুহূর্তে জামরুল মাইনাস করেছেন, গোলার সম্ভাবনা, আবিদুল রয়েছেন এখানে কিন্তু না। জিয়াকে এই মুহূর্তে কিন্তু অবৈধভাবে ফাউল করা হয়েছে। ভালো খেলে তাকে, একই এলাকারই কিন্তু দুটি প্লেয়ার। নুরুল প্রতিহত করেছে এই মুহূর্তে জিবান আহমেদ। না ভাই, ইনতাকি একটা টিম সেমিফাইনালে যাইব ভাই। এই ম্যাচ পরে কিন্তু সবগুলো জানিয়ে দিব আপনাদের মাঝে। সাধারণভাবে কিন্তু একটি সুযোগ ছিল পশ্চিম বাগেরহাটের অনুকূলে। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে 0-0 অবস্থানে খেলাগুলো চলতেছে। সাথেই থাকবেন। জিয়া নাম্বার 7 সরাসরি ব্যাক পাস 22 কাকে দিবেন? আবারও মাইনাস করেছেন। অনেকটা ছন্দে ফিরে এসেছে পশ্চিম বাগেরহাট। সরাসরি মাহিদুল ইসলাম, আবারও বল পাস, মাইনাস করেছেন নাম্বার 7। এখানে আবিদুল রয়েছেন, শক্ত মজবুত প্লেয়ার আসিরগঞ্জের। আবারও ছন্দে ফিরে এসেছে কিন্তু দুলু ফুটবল দল। জামরুল, ও মাই গড, ফাঁকা জায়গা ছিল, কাজে লাগাতে পারেনি। অসাধারণভাবে উভয় টিম খেলে যাচ্ছে। খেলার শেষ পর্যায়ে কিন্তু জমে উঠেছে মাঠে ফুটবল। নুরুল রয়েছেন, মজবুত ডিফেন্স। দায়িত্বে নুরুলকে ফাঁকি দেয়া এত সহজ নয়। যাই হোক, অনেক দর্শকরা কমেন্ট করে যাচ্ছেন এই মুহূর্তে। আবারও ফাউল। এবং শেষ পাশি, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ট্রাইবিকার। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ট্রাইবিকারগুলো দেখানোর জন্য আপনাদেরকে মাঠের ভিতরে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার আমরা দেখতে পারবো উভয় টিমের মধ্যকার। এখানে কিন্তু মাঠে অনেক কুয়াশা এসেছে। আসলে এইরকম এক্সাইটেড মুহূর্তের খেলাগুলো কিন্তু মাগরিবের পর থেকে দেয়া উচিত। অন্তত এই সময়ে কিন্তু সব মাঠে কিন্তু কুয়াশা চলে আসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু উভয় টিমের টচ হয়েছে। জানি না, এই মুহূর্তে কিন্তু পশ্চিম বাগেরহাট কিন্তু এই মুহূর্তে শট করছে নাম্বার 22, অর্থাৎ 22 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। এই মুহূর্তে কিন্তু প্রথম শট করবে। দর্শক সাথেই থাকবেন। খেলাগুলো কিন্তু এইচডি প্রিন্টে দেখার জন্য আমন্ত্রণ রইল মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রথম শট হাসান এই মুহূর্তে শট করছেন নাম্বার 22, 22 নম্বর জার্সিপরিত খেলোয়াড়। রেফারি আমরান হোসেন কিন্তু স্থান দেখিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। এখান থেকে শট হচ্ছে,
আহসান শট, ও মাই গড, ইয়েস, পাঠিয়ে দিয়েছো পশ্চিম বাগেরঘাট। রুহেত আহমেদ, রুহেত আহমেদ নাম লোয়া যাইতো না, কেনে যাইতো না রে, বেতন পাইলিস নি। এই মুহূর্তে নুরুল আহমেদ, নুরুল সরাসরি এবং 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 ও মাই গড, গোল! অসাধারণ। ট্রাইবিকারগুলো কিন্তু টিকটক বিজ্ঞাপন 24 ইউটিউব এবং টিকটক চ্যানেলে পেয়ে যাবেন। আর রুহেত আহমেদ, তুমি কি বেতন পেয়েছো? আমার বাগনা এই মুহূর্তে রুহেত আহমেদ ভালো একজন ক্রীড়া সংগঠক, ফুটবলার, ক্রিকেটার, হাডুডু খেলোয়াড়। ও নয়ন, 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 ও মাই গড, গড, ও মাই গড, অসাধারণ, বাইরে মেরেছো পশ্চিম বাগেরঘাট। যাই হোক, রুহেতের কথা বলতেছিলাম, ও কিন্তু খুব ভালো কিন্তু লুডু খেলে থাকে, ভালো একজন লুডু খেলোয়াড় রুহেত আহমেদ। ও কিন্তু দেশের বাইরে গিয়েও লুডু দাবা খেলে থাকে, খুব ভালো একজন খেলোয়াড়, কিন্তু ওর সাথে যোগাযোগ করবেন। যাই হোক, জামরুল নাম্বার 5, ও মাই গড, গোলার সম্ভাবনা, ও মাই গড, দিয়ে দিয়েছে জামরুল, ও মাই গড। যাই হোক প্রিয় দর্শক, দুলু ফুটবল দল কিন্তু এই মুহূর্তে 2টি গোল করে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। দেখা যাক নাম্বার 11 পশ্চিম বাগেরঘাট ফুটবল দল, বল হাতে প্রস্তুত, নাম্বার 11, দেখা যাক। এই শটেই নির্ধারণ হবে কি হচ্ছে এই ম্যাচের। ও মাই গড, তোলার সম্ভাবনা, ইয়েস 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 ইয়েস, ও মাই গড, পাঠিয়ে দিয়েছে। আবার কিন্তু সুযোগ ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পেয়েছে পশ্চিম বাগেরঘাট। এই মুহূর্তে যদি গোল করতে পারে নাম্বার 10 অর্থাৎ আবিদুল, যদি গোল করতে পারে উইন করবে দুলু ফুটবল দল, নয়তো অন্য কিছু আমরা দেখতে পারবো। এই মুহূর্তে কিন্তু একটি গোল হয়েছে, শেষ সুযোগ রয়েছে দুলু ফুটবল দলের অনুকূলে। সাথেই থাকবেন। আবিদুল, অন দা টার্গেট, ট্রাইবিকার শটের জন্য প্রস্তুত। ও ইমরান ভাই, ও আবারও কিন্তু ফিরে এসেছে ইমরান ভাই। তুমি যদি পরবর্তীতে খেলাগুলো দেখে থাকো, এইরকম এক্সাইটেড মুহূর্তে ক্যামেরার সামনে আসা তোমার সঠিক হয়নি, যে তুই এখানে প্রবাস থেকে অনেক দর্শকরা দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু পরপর কয়েকবার কিন্তু আমার ক্যামেরার সামনে, আপনার জন্য আমি সাইট বদলাই, কিন্তু আপনি পরবর্তীতে আপনার ক্যামেরার সামনে চলে আসেন। জানি না আপনার সেন্সিটিভ মাইন্ডটি, জানি না আপনার মাইন্ডে কি আসে, একজন দক্ষ রেফারি এসব করা ঠিক নয়। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। পরবর্তীতে যদি আপনি খেলাগুলো দেখে থাকেন, আমি আপনাকে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, আপনি দেখতে পাচ্ছেন ও এখানে লাইভ চলতেছে। নাম্বার 7 পশ্চিম বাগেরঘাট, ওলার সম্ভাবনা, ও মাই গড, আবারও কিন্তু পাঠিয়ে দিয়েছে। আরেকটি গোল আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে পশ্চিম বাগেরঘাটের অনুকূলে। এই মুহূর্তে নাম্বার 7 যদি গোল করতে পারে সমতা ফিরবে, নয়তো উইন করবে পশ্চিম বাগেরঘাট। আবারও দেখা যাক, এলো ভাই, এলো, দেখা যাক আবিদুলের ভাই। ও মাই গড, আবারও পাঠিয়ে দিয়েছো, আবারও কিন্তু সমতায় ফিরেছে উভয় টিম। জানি না কি হবে শেষ পর্যায়ে।
মুহূর্তে কিন্তু বলে এসেছি ইমরানকে বাইকে হাজার হাজার দর্শকরা কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। এখানে অনেক দর্শকরা কিন্তু খেলাগুলো উপভোগ করছেন। যাই হোক প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও কিন্তু সেই 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় পশ্চিম বাগেরঘাট, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। ও এই মুহূর্তে সুযোগ রয়েছে কিন্তু আবারও সেই দুলু ফুটবল দলের, জানি না শেষ পর্যায়ে গোলকিপার দলীয় গোল পুষ্ট তিনি রয়েছেন। উনি কিন্তু এই মুহূর্তে যদি গোল করতে পারে সরাসরি উইন করবে, সেমিফাইনাল নিশ্চিত করবে দুলু ফুটবল দলের হাত কাছে কিন্তু একটি সুবর্ণ সুযোগ এসেছে। যাই হোক প্রিয় দর্শক, দেখা যাক। হ্যাঁ, অনেক নাটকীয়তা ভরপুর কিন্তু এই ট্রাইবিকারটি, এই ম্যাচটি। ইয়েস ইয়েস, এলো ভাই এলো। দেখা যাক দলীয় গোলকিপার, খুব অভিজ্ঞ একজন প্লেয়ার। ও মাই গড, গোল হতে পারে। আবারও কিন্তু ইমরান ভাই, তোমাকে একটা পাতলা মানুষ কইয়া ইলাম তানরে দেখাইতাম পারলাম। আবারও কিন্তু সমতায় ফিরেছে, ড্র হয়েছে। সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু টচ হবে সম্ভবত, না আরেকটি শট। সার রে হরিয়া তা গোল দেখানি যায় না, তাহলে 3 বার না হরিয়া নয়াবাসী বাজাই রানি তাই। নুরুল গোল্ডেন শট, ও তার পশ্চিম বাগেরঘাট গোল্ডেন শটে উইন করেছে। যাই হোক প্রিয় দর্শক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই মুহূর্তে কিন্তু পশ্চিম বাগেরঘাট কিন্তু এই মুহূর্তে উইন করেছে, অর্থাৎ দুলু ফুটবল দল এই মুহূর্তে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু টচ হবে সম্ভবত, এখানে সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকের 3 নম্বর কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল কিন্তু পশ্চিম বাগেরঘাট। সাথেই থাকবেন। আমি 3 টিমের টিম ম্যানেজারকে দেখতে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের দিকে চলে আসুন, টস হবে। এই মুহূর্তে কিন্তু টচ হচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অর্থাৎ 3টি টিম, এখানে কিন্তু 6টি টিম কোয়ার্টার ফাইনালে এসেছে। 3টি ম্যাচ হয়েছে, সেই 3টি ম্যাচে কিন্তু একটু তো সেই 3টি ম্যাচে কিন্তু এই মুহূর্তে 3টি দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেজন্য কিন্তু সরাসরি টচ হচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। না, এটা দিতা না। ভাই একটু সামনে থাকি, ওর ভাই নি টসটা দেখাইলাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আরো টচ হচ্ছে 3টি টিমের মধ্যে। সাথেই থাকবেন। Oh my God!
এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ভাবে আমি জানিয়ে দিব ভাই ইয়েস প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দিব যদি একটু বলতেন আনুষ্ঠানিকভাবে একটু যদি বলতেন কোন কোন দুই টিমের মধ্যে কার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে শিবপুর গেছে গিয়া টসে হ্যাঁ আর খালিজুরি ও পশ্চিম বাগেরঘাট সেমিফাইনাল হবে যাই হোক প্রিয় দর্শক কালীজুরি সেই মেস্তরি ফুটবল দল এবং বাগেরহাটের মধ্যকার সেমিফাইনাল হবে এবং টসের মধ্যে দিয়ে কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে প্রবাসী ফুটবল দল শিবপুর। যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু অতিথি মহোদয়গণ এসেছেন এখানে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও লাইভে চলে আসবো, সাথেই থাকবেন। One chance.